হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে যারা আপনারা কোনো ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তো তারা এমএসএমই রেজিস্ট্রেশন বা উদ্যম রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন এবং উদ্যম রেজিস্ট্রেশন করতে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হয়, সম্পূর্ণ প্রসেসটি। তো আজকের ভিডিওটিতে আমি সিএসসির মাধ্যমে দেখিয়েছি যে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো যারা ছোটোখাটো ব্যবসা করছেন, আপনি আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে যোগাযোগ করে আপনি কিন্তু উদ্যম রেজিস্ট্রেশনটি নির্ভুলভাবে করতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে এখানে আপনি আপনার সিএসসি পোর্টালটিকে ওপেন করবেন। যেহেতু আমরা উদ্যম রেজিস্ট্রেশনটি সিএসসি পোর্টাল থেকে করছি, তো প্রথমে আমরা সিএসসি পোর্টালটিকে এখানে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সিএসসি পোর্টালটি ওপেন করেছি। এরপরে এখানে যে সার্চের অপশানটি রয়েছে, এই অপশানটিতে আপনারা লিখবেন উদ্যম লেখে এখানে দেখুন উদ্যম লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে উদ্যম রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট পেজটি এভাবে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে আধার ভেরিফিকেশন উইথ ওটিপি। তো এখানে আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি প্রথমে এখানে লিখে দিবেন। তারপরে আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবেন। লেখার পরে এখানে ভ্যালিডেট জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি আমার আধার নাম্বার এবং নাম। তারপরে এখানে যে টিক বক্সটি রয়েছে এখানে কিন্তু টিক থাকবে। তারপরে এখানে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে ওটিপি চলে আসবে। ওটিপিটি বসিয়ে দিয়ে এখানে ভ্যালিডেটে ক্লিক করবেন। তো ভ্যালিডেটে ক্লিক করলে এখানে কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ভ্যালিডেট। এরপরে আমাদের প্যান ভেরিফিকেশন করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ অফ অর্গানাইজেশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোপাইটারি রয়েছে এবং পার্টনারশিপ রয়েছে। তো আপনি যদি সিঙ্গেল ব্যবসা করেন তো এখানে প্রোপাইটারি সিলেক্ট করবেন, নাহলে পার্টনারশিপ, অথবা আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি এখানে প্রোপাইটারি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বার, তো আপনার যে প্যান কার্ডের নাম্বার সেটা এই ঘরে বসাবেন। তারপরে এখানে প্যান কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসাবেন। বসানোর পরে এখানে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই ঘরটিতে আপনারা টিক করবেন। তারপরে এখানে প্যান ভ্যালিডেটে ক্লিক করবেন। তো আমি এখানে সম্পূর্ণ ডিটেলসটি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে প্যান ভ্যালিডেটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্যান ভেরিফিকেশন আমাদের কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এরপরে নিচে এখানে দেখুন যে একটি কন্টিনিউ অপশান রয়েছে, তো এই কন্টিনিউ অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে নেক্সটে আপনাদের কাছে ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে বলেছে ইউ হ্যাভ ফিল্ড দ্য আইটিআর অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24, অর্থাৎ 23-24 আইটিআর ফিল আপ করলে এস করবেন, নাহলে নো। আর এখানে বলেছে ডু ইউ হ্যাভ জিএসটি, তো আপনার যদি জিএসটি থাকে তো এস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। তো আমাদের জিএসটি নেই, আমরা এখানে নো করলাম। তারপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন যে মোবাইল নাম্বার, তো এখানে আপনি মোবাইল নাম্বারটি লিখবেন আপনার, এখানে আপনার ইমেল আইডি লিখবেন। লেখার পরে এবার নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ক্যাটাগরি, তো এখানে আপনি এসটি এসসি কি ওবিসি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে জেন্ডার রয়েছে, তো মেল কি ফিমেল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি মানে হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে এস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এন্টারপ্রাইজ, তো এখানে আপনি আপনার দোকানের নামটি লিখে দেবেন। আপনার যে দোকানের নাম সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে, তো আমরা এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিট নেম, তো এখানে আবারও আপনার দোকানের নামটি আপনি লিখে দিবেন। তো এখানে আমি আবার লিখে দিচ্ছি দোকানের নামটি। লেখার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে রয়েছে অ্যাড ইউনিট, তো দোকানের নাম লেখার পরে অ্যাড ইউনিটে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি দোকানের নামটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করলাম। তো অ্যাড ইউনিটে ক্লিক করলে এভাবে কিন্তু আপনার ইউনিট অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নামটি অ্যাড হয়ে গেছে। এরপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিট নেম, এখানে ক্লিক করে আপনি দোকানের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস দিতে হবে আপনাকে। তো এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট নম্বর, তারপরে এখানে রয়েছে আপনার নেম অফ বিল্ডিং, ভিলেজ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখতে হবে, যেমন ব্লক, স্ট্রিট, সিটি এবং আপনার পিনকোড, এখান থেকে স্টেট সিলেক্ট করে অ্যাড প্ল্যান এখানে ক্লিক করবেন। তো আমি এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিচ্ছি, লিখে দিয়ে অ্যাড প্ল্যানে ক্লিক করছি। তো এখানে অ্যাড প্ল্যানে ক্লিক করলে আমার যে দোকানের অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড প্ল্যানে ক্লিক করা মাত্রই আমার অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে অ্যাড হয়ে গেছে।
তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর কলমে এখানে বলা হচ্ছে কি যে অফিস অ্যাড্রেস। তো আপনার যদি কোনো অফিস থাকে তাহলে আপনি তার অ্যাড্রেসটি এখানে দিবেন, আর যদি কোনো অফিস না থাকে তাহলে আপনি উপরে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেসটি এখানে আপনি একবার আবারও দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাটিটিউড লংগিটিউড বলে একটি অপশান রয়েছে। তো এখানে গেট ল্যাট অ্যান্ড লংগিটিউড বলে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু গুগল ম্যাপটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল ম্যাপটি ওপেন হচ্ছে। তো আপনারও এইভাবে গুগল ম্যাপটি ওপেন হয়ে যাবে এবং এই ম্যাপ থেকে আপনাকে কিন্তু আপনার যে দোকানের অ্যাকুরেট লোকেশন, সেই লোকেশনটি আপনাকে কিন্তু খুঁজে নিয়ে আপনাকে কিন্তু এখানে পিন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপটি আমার ওপেন হয়ে গেছে। আমরা ম্যাপটিকে একটু বড় করে নিব, কেননা তো ছোট দেখা যাচ্ছে না। তো ম্যাপটিকে এখান থেকে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখানে জুম করবেন। জুম করে আপনার যে দোকানের অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ আপনার দোকানটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটিতে আপনি কিন্তু খুঁজে নিয়ে এখানে পিন করে দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পিন করলাম। তো ঠিক এইভাবে পিন করে দিবেন। পিন করলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাট লং চলে এসেছে। এরপরে এখানে 14 নম্বরে না এখানে করবেন। যেহেতু আমাদের প্রিভিয়াস কোনো ইউএএম রেজিস্ট্রেশন নাই, আমরা প্রথম এটা উদ্যম রেজিস্ট্রেশন করছি, তাই এখানে না থাকবে। এরপরে 15 নম্বরে এখানে বলেছে ডেট অফ ইনকর্পোরেশন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি দোকানের রেজিস্ট্রেশন কবে করেছিলেন সেই রেজিস্ট্রেশন ডেটটি এখানে আপনি লিখে দেবেন। তো এটা আপনি আনুমানিক দিতেই পারেন কবে আপনি দোকান ওপেন করেছিলেন সেটা ডেট। তারপরে এখানে বলেছে যে ওয়েদার প্রোডাক্ট বিজনেস কমিউনিকেশন, তো এখানে এস থাকবে। তারপরে এখানে ডেট অফ কমেন্সমেন্ট, তো এখানে আপনি দোকান কবে শুরু করেছেন সেই ডেটটি আপনাকে দিতে হবে। তো এখানে ডেটগুলো একটু 19-20 করে দিলেই কিন্তু হয়ে যাবে, তেমন কোনো ব্যাপার না। তো এখানে একটি আনুমানিক ডেট আপনি দিয়ে দিবেন, আপনার দোকান স্টার্ট মানে জবে থেকে আপনি দোকান স্টার্ট করেছেন সেই ডেটটি এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ডেট দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ডেট দিয়ে দিবেন। ডেট দেওয়ার পরে এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে হবে, যে কোনো একটি ব্যাংকের ডিটেলস আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন, আপনার যে কোনো একটি ব্যাংক। প্রথমে এখানে ইন্টার ব্যাংক নেম, তো ব্যাংকের নাম লিখবেন, এখানে আইএফসি কোড লিখবেন, আর এখানে ব্যাংকের নাম্বারটি লিখে দিবেন। তো এই তিনটি জিনিস লিখে দেওয়ার পরে এবার নিচে এখানে বলেছে মেজর অ্যাক্টিভিটিস অফ ইউনিট। তো এখানে মেজর অ্যাক্টিভিটিসটি আপনার কি ম্যানুফ্যাকচারিং না সার্ভিস সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সাইবার ক্যাফে আমাদের এখানে সার্ভিস, তো এখানে সার্ভিস সিলেক্ট করলাম। তারপরে এখানে বলেছে মেজর অ্যাক্টিভিটিস ইউনিট সার্ভিস, অর্থাৎ আপনার যে সার্ভিসটি সেটি ট্রেডিং না নন ট্রেডিং, তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে নন ট্রেডিং সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাকে এনআইসি কোড সিলেক্ট করতে হবে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার এখানে এনআইসি কোডটি আপনাকে কিন্তু খুঁজে নিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ এনআইসি কোড, তো এখানে আপনার দোকানের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি আপনি এখানে লিখবেন। তো আমরা এখানে সাইবার ক্যাফে লিখলাম, তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। সাইবার ক্যাফে লেখা মাত্রই কিন্তু এখানে আমাদের ক্যাটাগরি চলে এসেছে অ্যাক্টিভ অফ সাইবার ক্যাফে। তো এভাবে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে এনআইসি 2 ডিজিট কোড যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অটোমেটিক ফিল্ড হয়ে গেছে। এখানে উপরে সার্ভিসে ক্লিক করে রাখবেন, তাহলে দেখুন এগুলো কিন্তু আমাদের অটোমেটিক ফিল হয়ে গেছে। এখানে কোনো ব্যাপার নাই, যেহেতু আমরা উপরে সাইবার ক্যাফে সিলেক্ট করেছি তো এগুলো কিন্তু অটোমেটিক। দেখুন এনআইসি 2 ডিজিট কোড এটা কিন্তু অটোমেটিক ফিল হয়েছে। এবার এখানে এটা দেখুন ফিলে রয়েছে, এখানে আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না, এখানে অটোমেটিক ফিল রয়েছে, অন্য কোনো অপশানে নাই আর, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে এনআইসি 4 ডিজিট কোড যে রয়েছে এটাও দেখুন যে এটাও কিন্তু আমাদের অটোমেটিক ফিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক হয়ে গেছে। আর এখানে 5 ডিজিট কোড এটাও কিন্তু অটোমেটিক হয়েছে। তো এখানে আর কিছুই করতে হলো না, জাস্ট সাইবার ক্যাফে সিলেক্ট করা মাত্রই কিন্তু এই কোডগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার অ্যাড অ্যাক্টিভ এই যে অপশানটি এখানে ক্লিক করবেন। তো এখানে অপশান ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ অ্যাড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পারসন এমপ্লয়ি, অর্থাৎ কতজন কাজ করছে ছেলে সেটা আপনারা এখানে লিখবেন। আপনার মেয়ে যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন এখানে। তো এইভাবে আপনারা এখানে দিয়ে দিবেন নাম্বার, কজন ছেলে মেয়ে কাজ করছে আপনার দোকানে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে রিটার্ন ডাউন ভ্যালু, দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি রিটার্ন ডাউন ভ্যালু অন 31 মার্চ ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার রিটার্ন ডাউন ভ্যালু কত সেটা আপনাকে দিতে হবে। তো আপনার নতুন দোকান হলে এখানে আপনি 0 দিতে পারেন, কোনো ব্যাপার না। আর এখানে বলেছে যে আপনি পলিউশন সেন্টার বা ডেভেলপমেন্ট বা আপনার সেফটি পারপাসে কোনো ডিভাইসের জন্য যদি কোনো ইনভেস্ট করে থাকেন তাহলে সেটা আপনি এখানে দিতে পারেন, নাহলে এখানেও আপনি 0 দিতে পারেন। আর এখানে টোটাল টার্নওভার, আপনার বিজনেসের টোটাল টার্নওভার কত সেটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কত সেলিং হয়েছিল গোটায়
এক বছরে আপনার সেলিং কত সেটা আপনি কিন্তু এখানে টার্নওভারটা দিয়ে দিবেন। তারপরে নিচে বলেছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্ট্রেশন অফ গভর্নমেন্ট ই মার্কেট ই জেএম পোর্টাল, অর্থাৎ জেএম পোর্টালে আপনি যদি ইন্টারেস্ট থাকেন তো এস করবেন, নাহলে নো করবেন। তো এখানে দেখুন আপনার ইচ্ছা মতো কিছু এখানে কোশ্চিন বলা হয়েছে, যেগুলো সিম্পল কোশ্চিন রয়েছে, তো আপনারা এস নো করে দেবেন। আপনার এখানে এস করলেও কোনো ব্যাপার না, নো করলেও কোনো ব্যাপার না, তো এস নো করে দেবেন আপনারা। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করা মাত্র এরকম একটি পপ আপ আসবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে পপ আপটিতে বলেছে সমস্ত কিছু ঠিক আছে কি না, তো এখানে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে একটু অপেক্ষা করলে দেখবেন যে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকম চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে গেছে, তো সেই ওটিপিটি আপনি কিন্তু এখানে ফিল করে দেবেন। তো আমরা এখানে ওটিপিটি ফিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো ওটিপিটি দেওয়ার পরে এখানে দেখুন একটা ক্যাপচার কোড রয়েছে নিচে, তো এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করে দিতে হবে। তো ক্যাপচার কোডটিও ফিল করে দিচ্ছি আমি। ফিল করে দেওয়ার পরে এখানে ফাইনাল সাবমিট যে অপশানটি রয়েছে নিচে, এই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করা মাত্র একটি পপ আপ আসবে এরকম। এই পপ আপটিতে আবারও বলা হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা চেক করে নিয়ে এখানে ওকে করে দেবেন। তো ওকে করলে এখানে কিন্তু আপনার নেক্সট পেজটি ঠিক এরকম সিএসসি ওয়ালেটে নিয়ে আসবে। যেহেতু আমরা সিএসসি থেকে এই যে করছি কাজটা, তো সিএসসি ওয়ালেটে নিয়ে চলে এসেছে। এখানে 6 টাকা 48 পয়সা কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে সিএসসি থেকে, দেখতেই পাচ্ছেন 6 টাকা 48 পয়সা আমরা এখান থেকে সিএসসি থেকে পেমেন্ট করে দেবো। তো আপনার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। তো পেমেন্ট কমপ্লিট হওয়া মাত্রই নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে। এখানে আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা অবশ্যই নোট করে নেবেন, নিয়ে এখানে ওকে করবেন। ওকে করলে নেক্সট পেজটি একটু আপনাদের ওয়েট করতে হবে, একটু ওয়েট করার পরেই আপনার কিন্তু এখানে ফুল ডিটেলসটি চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েই আমরা কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবো। তো আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিকে প্রিন্ট করে রাখতে পারেন একটা, এখান থেকে প্রিন্ট ক্লিক করে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আর এখানে আমরা কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করব। তো কপি করে নিয়ে এখান থেকে আমরা ব্যাক চলে আসবো, অর্থাৎ এই পেজটি আমরা কেটে দিয়ে নতুন করে একটি পেজ ওপেন করব। তো এখানে আমি পেজটি কেটে দিচ্ছি, নতুন একটি ব্রাউজার ওপেন করলাম, এখানে উদ্যম লিখে সার্চ করব। তো উদ্যম লিখে সার্চ করলে পরের পেজটি দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উদ্যম রেজিস্ট্রেশন যে সাইট, সেই সাইটটিতে আমরা চলে আসবো। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যেখানে প্রিন্ট আর ভেরিফাই একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রিন্ট ভেরিফাইয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখুন যে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকম আসবে। এখানে দেখতে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমরা যে নাম্বারটি পেয়েছি সে নাম্বারটি আমরা এখানে পেস্ট করে দেবো, আর এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপি আপনি ইমেলও নিতে পারেন, মোবাইলেও নিতে পারেন। তো এখানে মোবাইলে আমরা নিব, মোবাইল সিলেক্ট করলাম, তারপরে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করলে মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে ওটিপি যাবে। তো ওটিপিটি আপনারা এখানে লিখে দিবেন, দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার পরে এখানে বলেছে যে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা মাত্রই আপনার যে উদ্যম সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট। তো এই প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে আপনি কিন্তু সার্টিফিকেটটি আপনার প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন সিএসসি পোর্টাল থেকে করতে পারবেন। তো ভিডিওটিকে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।